নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তো সে সম্পর্কে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে আসার পর আপনি এনরোলমেন্ট নাও এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। তারপরে এইরকম পেজ চলে আসবে ফার্মার অ্যাপ্লিকেশন বলে। তো এখানে যারা আগে থেকে অ্যাপ্লিকেশান করে রেখেছেন, আগে আইডি বানিয়ে রেখেছেন, তো তারা এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন ফর ফার্মার এই অপশানটার উপরে ক্লিক করলে এখানে লগ ইন করতে পারবেন। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আর ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার প্রথমবার আপনি এখানে ক্রিয়েট করেন, তাহলে এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এইটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম ফর্ম চলে আসবে। তো এই ফর্মগুলো আপনাকে এখন কী কী ফিল আপ করবেন সেটা আমি বলে দিই। সর্বপ্রথম আপনি এখানে নামটা, আপনার নাম লিখবেন। তারপরে এখানে পাসবুক নেম, আপনার পাসবুকে যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা লিখবেন। এখানে রিলেশন, তো এখানে আপনি রিলেশনটা বসিয়ে দেবেন, সন অফ দিয়ে দিবেন, দিয়ে এখানে রিলেটিভ নেম আপনার বাবার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, তো এখানে আপনার যে চালু মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করে নেবেন আগে। সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে প্রথমে ক্যাপচার বসাবেন, এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তারপরে গেট ওটিপি এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তারপরে এখানে এজ, আপনার বয়সটা বসিয়ে দেবেন। এখানে কাস্ট ক্যাটাগরি, তো আপনি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডার, আপনি মেল ফিমেল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল। তারপর ফার্মার টাইপ, আপনার এখান থেকে ফার্মার টাইপটা আপনি বসিয়ে নেবেন, আপনি দেখে নেবেন। আপনার স্মল হলে স্মল আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে ফার্মার ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে আপনি যদি নিজস্ব জমি থাকে তাহলে অনার বলে সিলেক্ট করবেন, আর ভাগ চাষি হলে শেয়ার ক্রপার বলে লিখবেন, সিলেক্ট করবেন। তারপরে এখানে রেসিডেন্সিয়াল ডিটেলস, তারপরে এখান থেকে আপনার স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস, আপনি ফুল অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে আপনার পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে ফার্মার আইডি, এখান থেকে আপনি কোন আইডি দিতে চান, তো অবশ্যই এখানে আপনি আধার নাম্বার আপনাকে বসাতে হবে। তো এখানে আপনার ফার্মার আইডিতে আপনি এখানে সিলেক্ট করবেন আইডি টাইপে, এখানে ইউআইডি এইটার উপরে ক্লিক করে দেবেন। ইউআইডি মানে আপনার আধার নাম্বার বসাতে হবে। তো এখানে আপনি আধার নাম্বারটা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন সাকসেস বলে লেখা চলে আসবে। তো তারপরে আপনি এবারে নিচের দিকে চলে আসবেন। তারপরে অ্যাকাউন্ট ডিটেলসে প্রথমেই আপনাকে আইএফসি কোড আছে কিনা জিজ্ঞাসা, আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার আইএফসি কোড, অ্যাকাউন্টে যে আইএফসি কোড সেই আইএফসি কোডটা আপনি প্রথমে বসিয়ে এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন। তারপরে এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে অ্যাড্রেসটা এসে যাবে, ব্যাংকের অ্যাড্রেস, কোথার ব্যাংক আছে আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে না, আপনি খালি অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দুবার বসাতে হবে। তো এখানে দুইবার আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে টাইপ করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এসে এই যে ক্যাপচারটা দেখতে পাবেন, এখানে এই ক্যাপচারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে ক্রিয়েট ইউজার এই অপশানের উপরে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। তারপরে এখানে সাবমিট করলে এখানে আপনি সমস্ত ডিটেলসগুলো ফিল আপ দেখতে পাবেন। এখানে নাম, পাসবুক নেম, রিলেশনশিপ, রিলেটিভ, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখানে রেসিডেন্সিয়াল ডিটেলসও আপনি এখানে দেখতে পাবেন। এখানে যেগুলো ফাঁকা থাকবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার নমিনি ডিটেলস, তো আপনি যদি নমিনি রাখতে চান তো অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, নাহলে নোতে ক্লিক করবেন। তো এখানে নমিনি রাখতে চাইলে ইয়েসে ক্লিক করলে আপনি এখানে আপনার নমিনি নাম যাকে রাখতে চাইছেন সেখানে নমিনি নাম এখানে রাখতে চান। তো যদি ওয়াইফকে রাখতে চান তো এখানে ওয়াইফের নামটা এখানে প্রথমে নমিনি নেমের জায়গায় লিখে দেবেন। তারপরে এখানে নমিনি এজটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে রিলেশনশিপ, এখানে ওয়াইফ অফ ক্লিক করবেন। যদি আপনি আপনার ওয়াইফকে রাখেন ওয়াইফ অফ লিখে আপনার এখানে অ্যাড্রেসটা, আপনার নমিনি অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ফার্মার আইডি, তো এখানে ফার্মার আইডি এখানে ক্লিক হয়েই থাকবে, আপনি কিছু করতে না, আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখবে এগ্রি স্টাক আইডি নট ফাউন্ড লেখাটা আসবে। তো এখানে কোনো অসুবিধা নেই, আপনার এই আইডি যদি না থাকে আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি এখানে কন্টিনিউ উইদাউট এগ্রি স্টাক আইডি এইটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে, আপনি চেক করে নেবেন, দিয়ে তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, নেক্সটে চলে যাবেন।
তারপরে এখানে ক্রপ ডিটেলস, আপনাকে আপনার জমির ডিটেলস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার এখানে সমস্ত আপনার অ্যাড্রেসটা ফিল আপ হয়েই থাকবে, আপনি খালি দেখে নেবেন, সেখান থেকে চেক করে নেবেন সমস্ত অপশানগুলো। এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না, আপনি দেখে নেবেন এখানে ল্যান্ড ডিটেলস, তো চেক করে নেবেন আপনার অ্যাড্রেসে আপনার যদি ল্যান্ড মানে জমি থাকে তাহলে এটা আপনি খালি টিকমার্ক দিয়ে দিবেন, আর কিছু করতে হবেন না। তাহলে টিকমার্ক দিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন। আর যদি আলাদা জায়গায় আপনার জায়গা থাকে তাহলে আপনাকে জমি থাকে তাহলে অ্যাড নিউ করতে হবে। তো আমার যেহেতু সেম জায়গায় আছে একই জায়গাতে, তো সেখানে এখানে মিক্স ক্রপে দুটো অপশান দেখতে পাবেন, ইয়েস নো। যদি আপনার অনেক রকমের চাষ হয় একই জমিতে তাহলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করবেন। তো এখন এই জমিটায় একটাই চাষ হয় ফসল, তো সেক্ষেত্রে নো ক্লিক করলাম। আর এখানে তারপরে দেখবেন দুটো অপশান আসবে, আমন, আয়ুষ। তো এখন যেহেতু খারিফ শস্য, তো এখানে আমন এই অপশানটার উপরে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন এখানে শোয়িং ডেট, তো আপনার এখানে ডেটটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, কত তারিখে আপনি চাষ করেছেন। তো সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করার পরে এখানে খতিয়ান নাম্বার আপনি এখানে বসাবেন। খতিয়ান নাম্বার বসানোর পরে এখানে দাগ নাম্বারটা আপনি বসিয়ে দিলে এখানে সার্চ করলেই এখানে সমস্ত এই যে ভেরিফাই এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরেই দেখবেন সমস্ত ডিটেলস এসে যাবে এখানে। আপনার যে এই যে নামগুলো দেখতে পাবেন এখানের মধ্যে আপনার যে নামটা, সেই নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার যে নাম সেটা বক্সের উপরে আপনি খালি ক্লিক করে দেবেন, দিয়ে এখানে নেক্সট অপশানে চলে যাবেন। তো দেখবেন সেটা অ্যাড হয়ে যাবে। তো আপনার যদি আরও জমি থাকে তো সেমভাবে এরকম আরও দাগ নম্বর দিয়ে আপনি খালি এখানে দাগ আর খতিয়ান নাম্বার দিয়ে অ্যাড করতে থাকবেন পরপর। তো তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে ব্যাংক পাসবুক আর এখানে জমির রেকর্ড, এই দুটো আপনাকে আপলোড করে দিতে হবে। তো এই দুটো ডকুমেন্টকে আপনি স্ক্যান করে রেখে দেবেন, তারপরে ব্যাংক পাসবুক আর রেকর্ড আপলোড করে দেবেন। আর শোয়িং সার্টিফিকেট যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে না দিলেও চলবে, তো যদি আপনার থাকে আপনি দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। তারপরে এখানে দুটো ডকুমেন্ট আপলোড করার পর আপনি নেক্সটে চলে যাবেন। তো এখানে এক এক করে আমি ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি। তো এখানে আপলোড সাকসেসফুল হয়ে গেলেই তারপরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গেলেই আপনি দেখবেন ফর্মটা এখানে প্রিভিউটা এসে যাবে, যা যা ফিল আপ করেছেন সমস্তটা এখানে আপনি দেখতে পাবেন। তো সমস্ত ডিটেলসটা একবার ভালো করে চেক করে নেবেন। তারপরে এখানে এই বক্সে দুটো বক্স এখানে দেখতে পাবেন, এই দুটো বক্সে এখানে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম পেমেন্ট অপশান চলে আসবে, এখানে আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই আপনি সিলেক্ট করে নেবেন, করে আপনি এখানে 1 টাকা পেমেন্ট করবেন। যখন ইউপিআই সিলেক্ট করে এইটার উপরে বক্সের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে কিউআর কোডটা খুলে যাবে। তো এখানে আপনি স্ক্যান করে 1 টাকা পেমেন্ট করে দেবেন। তো এরকম আপনার কাছে পেজ চলে আসবে, পেমেন্ট সাকসেসফুল বলে এখানে পেড বলে লেখা থাকবে। তারপরে এখানে রিসিপ্টের মতো এই লেখাগুলো আপনি দেখতে পাবেন, রিসিপ্ট চলে আসবে। তারপরে আপনি এখান থেকে পলিসি রিসিপ্টটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই রিসিপ্টটা আপনি আপনার কাছে 1 কপি রেখে দেবেন প্রিন্ট করে। এটা দুটো পেজে দেখতে পাচ্ছেন, এই রিসিপ্টটা থাকবে, আপনি প্রিন্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন, এসে এই যে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই দুটো বক্সে ক্লিক করে পলিসি লিস্ট এটা আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার যে ফর্মটা, শস্য বিমা ফর্মটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো অ্যাপ্লাই করার পর আপনি যদি স্ট্যাটাস দেখতে চান, তো অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এই যে এই চেক বক্সের উপরে ক্লিক করবেন, এখানে যে পলিসি আইডি আর এই ক্যাপচারটা দিয়ে চেক স্ট্যাটাস এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনি পলিসি স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।